পরম শান্তি পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা টাইম ট্রাভেল এবং টাইম ট্রাভেলার সম্পর্কে রহস্যময় কিছু বিষয় জানব। পরম পূজনীয় বেহাদকে দাদাজি টাইম ট্রাভেলার সম্পর্কে কিছু অজানা রহস্য জানিয়েছেন, যা আজ আমরা বেহাদ পরম জ্ঞানের আলোকে জানব। পৃথিবীতে অনেক মানুষ টাইম ট্রাভেলার্স হয়ে এসেছিল, আর এখানে মানুষ হয়ে গেছে তো তার আত্মাতে যে 5 তত্ত্বের আবরণ চড়ে গেছে, যার ফলে সে জানে না যে সে কোথায় থেকে এসেছে। সে তো দূর দূরের বসবাসকারী, কিন্তু পৃথিবীতে এক মানুষ হয়ে গেছে। তো এমন অনেক টাইম ট্রাভেলার্স রয়েছে যারা দূর দূর থেকে ট্রাভেল করে এসেছে। তো দূর দূর থেকে ট্রাভেল করে এসেছে, তো যেমন স্টার চাইল্ড বলা হয় যে এমন লাখ স্টার চাইল্ড পৃথিবীতে জন্ম নিয়েছে, তো স্টার থেকে এসেছে না, স্টার থেকে এসেছে অন্য স্টার থেকে। তো অন্য স্টার থেকে আসা আত্মারা সেই চাইল্ড হয়ে এখানে পৃথিবীতে মানুষ অবতারে রয়েছে। তো স্টার কি? সায়েন্সের হিসেবে স্টার তো বড় বড় সূর্য, আর শাস্ত্রের হিসেবে এক ব্রহ্মাণ্ডে একটাই সূর্য থাকে। তো যতগুলো সূর্য বা স্টার রয়েছে, অর্থাৎ যতগুলো স্টার রয়েছে ততগুলো সূর্য রয়েছে। আর এত সূর্য রয়েছে, সোলার সিস্টেম রয়েছে। তো সোলার সিস্টেম মানে এক ব্রহ্মাণ্ড, এক সোলার সিস্টেম মানে এক ব্রহ্মাণ্ড। তো এনারা ব্রহ্মাণ্ড থেকে আসতে থাকে, অন্য ব্রহ্মাণ্ড থেকে আসতে থাকে। তো যেমন আমাদের শাস্ত্রে লেখা রয়েছে যে উপরে 7 স্টার রয়েছে, 7 স্টার থেকে প্রত্যেক মন্বন্তরে সপ্তর্ষি 7 ঋষি আসতেন। আর এখানে এই ব্রহ্মাণ্ডে, আমাদের পৃথিবীতে ব্রহ্মর্ষি হয়ে আসতেন এবং ব্রহ্মজ্ঞান শোনাতেন। তো ব্রহ্মজ্ঞানে তারা শোনাতেন যে দূর দূর থেকে ঋষি মুনিও এখানে অন্য স্টার থেকে আসেন, সপ্তর্ষি 7 স্টার থেকে আসেন, আর এখানে ব্রহ্মজ্ঞান দেন। ব্রহ্মজ্ঞান মানে ব্রহ্মাণ্ডের আদি মধ্য অন্তের জ্ঞান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জ্ঞান দেন, পুরো গ্যালাক্সি আকাশ গঙ্গার জ্ঞান দেন। তো এই স্টার চাইল্ড যে রয়েছে, আমাদের যে ব্রহ্মর্ষি আসেন পৃথিবীতে, যে এতগুলো ব্রহ্মর্ষি হয়েছেন, দূর দূর থেকে ব্রহ্মাণ্ড থেকে এসেছেন, দূর দূর থেকে ব্রহ্মাণ্ড থেকে এসেছেন। এনারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জ্ঞান দিয়েছেন। আর অন্য ব্রহ্মাণ্ড থেকে আসা আত্মারা এখানে পৃথিবীতে কিভাবে? অনেকে মানুষ অবতারে সেই সময়েও আসতো, প্রত্যেক মন্বন্তরে অনেক দূর দূর থেকে আসতো, আজও আসছে। অন্য সোলার সিস্টেম মানে ব্রহ্মাণ্ড থেকে, গ্যালাক্সি মানে মহাব্রহ্মাণ্ড থেকে, আকাশ গঙ্গা থেকে, অন্য ইউনিভার্স থেকে, গ্রেট ইউনিভার্স থেকে। তো অনেক আত্মা এখানে এসেছে, অনেক আত্মা এখানে এসে মানুষ হয়ে গেছে। কেউ সূক্ষ্ম পতনেও রয়েছে, কিন্তু উপর সূক্ষ্ম পতনওয়ালাদের মধ্যেও 3 তত্ত্বের আবরণ চড়ে গেছে। এই জন্য সেই আত্মারা ভুলে গেছে যে আমরা কোথায় থেকে এসেছি, কেন এসেছি। তো পৃথিবীতে যে অনেক ধর্ম, মঠ, পন্থ, সম্প্রদায়ওয়ালা আত্মারা রয়েছে, তারা দূর দূর থেকে এসেছে, আর আলাদা আলাদা ক্যাটাগরির আত্মা রয়েছে। আর তারপর তারা এখানে ভুলে গেছে, আবরণ চড়ে গেছে। পৃথিবীতে আসার কারণে আবরণ চড়ে গেছে। 200 কিলোমিটার পর্যন্ত তো 3 তত্ত্বের আবরণ অনেক ভারী হয়।
আমাদের যে শাস্ত্রতে রয়েছে না, ভূলোক, ভুবরলোক, স্বর্গলোক, 3 লোক পর্যন্ত তো, স্বর্গলোক পর্যন্ত তো ইন্দ্রদেব যে ত্রিলোকীনাথ, 3 লোকের নাথ ইন্দ্র মহাভোগী ছিলেন। তো এখানে ভোগ যোনি হয়, তো বাইরে থেকে আসা আত্মাদের উপর 3 তত্ত্বের আবরণ লেগে যায়, সেই আত্মারা ভোগী হয়ে যায়। ইন্দ্র সমানও হয়ে যায় পাওয়ারফুল আত্মারা, আর ভোগী হয়ে যায়। ভোগী হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে নিচে আসে, তারপর গন্ধর্ব কিন্নর যক্ষ হয়ে যায়, তারপর মানুষ হয়ে যায়, নিচে চলে আসে, মানুষ হয়ে যায়। আর এমনভাবে অনেক আত্মা অনেক ভোগী হয়ে গেলে তো 7 পাতাল লোকেও যায়। তো এটি এক ন্যাচারাল ল। ন্যাচারাল লতে আত্মারা ফেসে যায়, তারপর সেই আত্মাকে বের করার জন্য, যেমন জড় ভরতের কাহিনী রয়েছে। জড় ভরত এক মৃগ, হরিণ হয়ে গিয়েছিল, জানোয়ার যোনিতে চলে গিয়েছিল। এত নারদ মুনি তাকে জ্ঞান দিল, তারপর সেই যোনি থেকে জ্ঞানের দ্বারা জড় ভরতকে বের করেছিল। তো এই সূক্ষ্ম জগতের আত্মারাও ফেসে রয়েছে, তাদের জ্ঞানই নেই। তো যেই স্বর্গলোক পর্যন্ত চলে আসে, সেখানে পর্যন্ত তো আত্মাদের মধ্যে 3 তত্ত্বতেও মায়া রয়েছে। মোহতে ফেসে যায়, ইচ্ছাতে ফেসে যায়। তো এমন অনেক আত্মা পৃথিবীতে মানুষ অবতারে রয়েছে, যারা ট্রাভেল করে এসেছে, টাইম ট্রাভেলে ফেসে রয়েছে। তার আত্মাতে সব কিছু রেকর্ডিং রয়েছে। যদি তার আত্মজ্ঞান হয়ে যায়, আর আত্মজ্ঞান হয়ে গেলে সে সাথে সাথে জেনে যাবে যে আরে আমি তো টাইম ট্রাভেল করে এসেছি, আমি তো টাইম ট্রাভেলার্স, আমি তো এখানে ঘুরতে ফিরতে এসেছিলাম, এখানে ফেসে গেছি, এখন আমাকে বাইরে বের হতে হবে। বাইরে বের হওয়ার জন্য তো তার পাওয়ার প্রয়োজন। যদি জ্ঞান পেয়ে যায় আর বেহাদের পরম পিতা থেকে পাওয়ার নেয়, তো আত্মাতে পাওয়ার আসবে। এমন অনেক আত্মা অন্তে আসন্ন সময়ে জ্ঞানও অনেক এগিয়ে যাবে, আর এআই এর দ্বারা অনেক জ্ঞান সামারাইজও হবে, শর্টও হবে। অনেক আত্মা তাড়াতাড়ি জ্ঞানকে সামারাইজ করে একদম শর্ট সামারাইজ। এই লম্বা চড়া ভাষাবাদী জ্ঞান প্রয়োজন নেই, শুধু ব্রহ্মজ্ঞান, মানে ব্রহ্মাণ্ডের আদি মধ্য অন্তের জ্ঞান। এক বাক্যে এই ব্রহ্মাণ্ড কি, মহাব্রহ্মাণ্ড কি। তারা তো এমন আত্মা, পাওয়ারফুল আত্মা যে সাথে সাথে আত্মস্বরূপে স্থিত হয়ে সাথে সাথে জ্ঞান নিয়ে নেবে, আর স্বপরিবর্তন করে এখানে থেকে তারপর, অর্থাৎ তারা যেখানে থেকে এসেছিল সেখানে চলে যাবে। তারা টাইম ট্রাভেলার্স। টাইম ট্রাভেলার্সওয়ালারা ফেসে যায়, তো এমন অনেক আসে, অনেক যায়। পরম পূজনীয় বাপুজির একটি ভিডিও রয়েছে, সোল জার্নি। সেখানে বাপুজি ডিটেইলে বলেছেন, দূর দূর থেকে পুরো মাল্টিভার্সে ঘুরতে থাকে এভাবে। তো এখানে মানুষ অবতারে মানুষ হয়ে অনেক ফেসে রয়েছে। টাইম ট্রাভেলওয়ালারা অনেক মানুষ হয়ে গেছে। টাইম ট্রাভেলওয়ালারা অনেক মানুষ হয়ে গেছে, যাকে স্টার চাইল্ডও বলা হয়। যেমন গ্রিক ইজিপ্টে এই 3 স্টার থেকে আসা আত্মাদের সংস্কৃতি রয়েছে। পুরনো 4500 বছর আগের, 5000 বছর আগের, 7000 বছর আগের। আর অন্য স্টার থেকে আসা আত্মাদের ফিলোসফিও অনেক রয়েছে, যেমন মায়া ক্যালেন্ডারওয়ালা, মায়া সংস্কৃতিওয়ালা। আলাদা আলাদা সংস্কৃতিওয়ালাদের পুরনো হিস্ট্রি, ইতিহাস রয়েছে। দূর দূর থেকে আসে, যায়। এসব জ্ঞান
জ্ঞানে ডুবলে জানা যাবে যে মানুষ অবতারে আলাদা আলাদা ক্যাটাগরির টাইম ট্রাভেলার অর্থাৎ টাইম ট্রাভেল করে আসা আত্মারা ফেসে রয়েছে। আর তারা কিভাবে বের হবে? তো তাদের বের করারও এখন সময় আসছে। বের হয়ে যাবে আত্মারা, কারণ জ্ঞানের সময় আসছে। বায়ুমণ্ডলে জ্ঞান স্প্রেড হয়ে যাবে। আত্মস্বরূপ আত্মজ্ঞান, আত্মজ্ঞান। যখন আত্মজ্ঞানের জ্ঞান দুনিয়াতে ছড়িয়ে যাবে, কারণ স্বয়ংকে চেনো, স্বয়ংকে চেনো। তো স্বয়ংকে চেনার জন্য আত্মস্বরূপ হতে হবে। তো আত্মাতে সব রেকর্ডিং রয়েছে। তো সব ধীরে ধীরে নিজেকে জেনে যাবে, আর সকলে বুঝতে পেরে যাবে যে আমি তো টাইম ট্রাভেলার, এখানে মানুষ অবতারে ফেসে গেছি। টাইম ট্রাভেলার দূর দূর থেকে এসেছে, অন্য গ্যালাক্সি ইউনিভার্স থেকে এসেছে। আসন্ন সময়ে সকলে জেনে যাবে আমরা টাইম ট্রাভেলার। টাইম ট্রাভেলার বেশিরভাগ কোনো না কোনো টাইম ট্রাভেল থেকে এসেছে। ব্রহ্মার যে রচনা রয়েছে তারা তো 84 লাখ ইউনিটে ফেসে রয়েছে। ব্রহ্মার রচনা অনেক কমজোর হয়, তাদের আত্মাতে পাওয়ার থাকে না। এই জন্য ব্রহ্মার রচনা 84 লাখ ইউনিটে যায়। কিন্তু অন্য দূর থেকে হাই কলার পাওয়ারওয়ালা আত্মারা, যেমন 8, 10, 20 কলার আত্মারা, যারা অন্য ইউনিভার্স থেকে বা গ্রেট ইউনিভার্স থেকে আসা আত্মা, তাদের আত্মাতে তো 15, 20, 25 কলার পাওয়ার রয়েছে। কিন্তু আত্মার উপরে আবরণ চড়ে যায়, বায়ুমণ্ডলের আবরণ চড়ে যায়, ফলে তার পাওয়ার কাজে আসে না। কিন্তু সেই আত্মারা কর্মবন্ধনে চলে আসে আর ধীরে ধীরে মায়াতে ফেসে যায়। তার মনে মোহ আর মায়া চলে আসে আর মায়ার বন্ধনে ফেসে যায়। তারপর মানুষ হয়ে যায়, তারপর অসুর হয়ে যায়। তারপর যখন জ্ঞান হয়, অসুরের আত্মার ভিতরে, অর্থাৎ অসুরের আত্মাতে ভিতরে পাওয়ার রয়েছে, কিন্তু মন অসুরের, মন বদলাতে হবে। এটি বলার অর্থ হলো অসুরের আত্মার ভিতরেও পাওয়ার রয়েছে, কিন্তু মন অসুরের, মন বদলাতে হবে, মনকে বদলাতে হবে এখানে। যখন অন্তে জ্ঞান চলে আসবে, তো মহাভোগী আত্মারও, মহা অসুর আত্মারও জ্ঞান চলে আসবে। আত্মজ্ঞান চলে আসলে তো মহাভোগী, মহা অসুরও সাথে সাথেই সে অনেক বেশি স্পিডে প্রচেষ্টা করবে আর আত্মস্বরূপ হবে। তখন সকলে জেনে যাবে আমি তো টাইম ট্রাভেলার, এখানে ফেসে গেছি, ফেসে গেছি। এই সময় আসতে চলেছে, অনেক তাড়াতাড়ি এই সময় আসবে। সারা দুনিয়াতে জ্ঞান ছড়াবে, স্বয়ংকে চেনো, আত্মস্বরূপ হও। আত্মজ্ঞান, আত্মজ্ঞান, আত্মজ্ঞান। তো সকলে বের হবে, সেই সময় আসছে। बेहद की परम शांति सोचो, बोलो परम शांति। Join us daily for our morning live meditation, Monday to Saturday, 5:30 to 6:30 a.m. Join us daily for live meditation, 10 p.m. to 11 p.m. on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anand@paramshanti.org. Like, share, subscribe. Join today. बेहद की